হ্যালো, ওয়েলকাম টু সীতাকুণ্ড বেশকুণ্ডের ব্লগ ভিডিও। তো আপনাদেরকে আমি বেশকুণ্ড থেকেই ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি। কারণ হচ্ছে আপনারা বলবেন অনেকে যে প্রথমে তো বেশকুণ্ড থেকে দেখানো উচিত, বা আমি কেন প্রথমে শম্ভুনাথ বাড়িগুলো দেখিয়েছি। আসলে আমরা যে টাইমে গিয়েছি ওইগুলো হচ্ছে যে আগে দেখে চলে আসছি, কারণ হচ্ছে ওইগুলো তো সন্ধ্যা হলে খুবই রিক্সি হয়ে যাবে ওইখানে যাওয়াটা, যার জন্য। আর এই বেশকুণ্ড থেকেই কিন্তু মানুষ স্নান করে দেন হচ্ছে সব মন্দির দর্শনে যায়। পাশে শিব মন্দির আছে ওইখানে। আর এই জায়গাগুলো খুবই পিচ্ছিল, সিঁড়িগুলো পিচ্ছিল হয়ে আছে। অনেকেই নিষেধ করেছে না নামার জন্য, নামলে কিন্তু খুব ব্যথা পাওয়া যাবে। আর এদিকে রাজ আর সোনক মিলে মাছকে খাওয়ানোর চেষ্টা করতেছে, দিদিও দিচ্ছে। এটা দেখে সোনক বলতেছে আমিও খাওয়াবো, আমিও মাছকে খাবার দিব। তো পরে বিজয় এক পোটলা কিনে নিয়ে এসছে খাওয়ানোর জন্য। সব মাছ চলে আসছে, এগুলো সব তেলাপিয়া মাছ। আসলে এই বেশকুণ্ডে আমি একবার স্নান করার সুযোগ হয়েছিল অনেক বছর আগে। জানি না ভগবানে কবে সেই সুযোগটা করে দেয়, বাট ইচ্ছা আছে আসার। আসলে সময় সুযোগ কিছুই হয়ে ওঠে না, যার জন্য তো হুট করে প্ল্যান করেছি, যার জন্য চলে এসেছি। আর এটা হচ্ছে শঙ্কর মঠে। শঙ্কর মঠে ঢোকার আগে আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না। গেটের সামনে এক ভদ্রলোক ছিল, উনি বলতেছে না এখন এই টাইমে ঢোকা যাবে না। পরে যখন বললাম যে আমরা প্রে করব এখানে গিয়ে, তারপর আমাদেরকে ঢুকতে দিয়েছে। আর এই জায়গাটাতে গিয়ে এত ভালো লাগতেছে, আমি মোবাইলে দেখেছিলাম যতটা, তার থেকেও বাস্তবে কিন্তু প্রচুর সুন্দর। কি বলবো। আর মন্দির হচ্ছে আমাদের জন্য পবিত্র স্থান, যেখানে গেলে শরীর মন দুইটাই ভালো হয়ে যায়। পরবর্তীতে হচ্ছে পাশে কিছু মূর্তির দিয়ে দিছে, যেগুলা হচ্ছে যে মেবি রামায়ণের কাহিনী, যেখানে সীতাকে হরণ করেছিল ওইগুলারই কিছু। আমি ঠিক জানি না, আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করবেন। আর কে কে সামনে শিব চতুর্দশীতে সীতাকুণ্ড যাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে ঢুকে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। তখন কিন্তু কীর্তন শুরু হয়ে গিয়েছিল। কি সুন্দর চারদিকে যে ফুলের গাছগুলো লাগিয়েছে সেগুলো অনেক সুন্দর। সুন্দরের বর্ণনা যদি দিতে যাই মন্দিরে, তাহলে বর্ণনা দিতে দিতে শেষ হয়ে যাবে, কিন্তু বর্ণনার কোনো কিছুই পূরণ হবে না, একটা বই হয়ে যাবে। তো আমরা হচ্ছে যে নিচের এখানে হচ্ছে যে ছবি ছিল, আর কিছুই না। নিচে উপরে উঠেছি, ওইখানে স্বয়ং দেবাদিদেব আদিদেব বসে আছেন। তো ওনার কাছে গিয়েছি। এখানে অনেক বাচ্চারা, কিন্তু ছোট ছোট বাচ্চারা এখানে কিন্তু কীর্তন করতেছে, দেখে খুবই ভালো লাগতেছে। হর হর মহাদেব। তো আজকের ভিডিও এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার সবাইকে।